আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সম্পর্কে আপনারা সিম্পলি ধারণা পেতে পারেন। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেব। তাহলে আমরা ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে ক্লিক করব। করার পরে অল প্রোগ্রামে ক্লিক করার পরে আমরা এখানে মাইক্রোসফট অফিস যদি কারোর ইনস্টল করা থাকে খুঁজে বের করতে হবে এবং ইনস্টল করা না থাকলে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে আমি মাইক্রোসফট অফিসের উপরে ক্লিক করলাম। তো এখানে দেখেন মাইক্রোসফট অফিসের অনেকগুলো শাখা প্রশাখা আছে। তো আমরা জাস্ট এমএস ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস লিখতে হয়, সেজন্য যে কোনো ডকুমেন্টস তৈরি করার জন্য এমএস ওয়ার্ড, কোনো প্রেজেন্টেশনের জন্য আপনার পাওয়ার পয়েন্টের প্রয়োজন হয়। তো বিভিন্ন কাজের জন্য নোটস প্যাড, বিভিন্ন জিনিস আপনি নোটস করে রাখতে পারেন। তো এই সব জিনিসগুলোর জন্য অপশনগুলো ব্যবহার করতে হয়। যেহেতু আমরা সাধারণভাবে কাজ করতে যাচ্ছি, তো সেই জন্য আমাদের মাইক্রোসফট অফিসের যেটা আছে সেটা আমাদের প্রয়োজন হবে। তাই আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে যাব, অল প্রোগ্রাম, এখানে এমএস ওয়ার্ড নামের যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করব এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমার যেহেতু 7 আছে, আমি 7টা ওপেন করছি, আপনাদের যেটা থাকবে 7, 10, 12 যেটা আপনারা ব্যবহার করেন তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিম্পলি এরকম একটা ডকুমেন্টস ওপেন হবে। এখানে দেখেন যে কি বলছে যে ডকুমেন্টস 1 মাইক্রোসফট ওয়ার্ড। তো এখানে আমরা যে ডকুমেন্টসটা ওপেন করলাম সেটা হচ্ছে 1। যদি আমরা আরও একটা ওপেন করে নিই, অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস, তারপরে আরেকটা এখানে বলছে ডকুমেন্ট 2। এটা হচ্ছে আপনার এক ধরনের একভাবে ওপেন করা। আর দ্বিতীয়টা ওপেন করার সিস্টেম হচ্ছে আপনি সর্বপ্রথম মাউসের ডান বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে নিউ-এ চলে যান। নিউ-এ যাওয়ার পরে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টস নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে এই যে আপনার অফিস ডকুমেন্টসটা চলে এসেছে। এখানে আপনি যদি নাম দেন, YOUTUBE, ইউটিউবের জন্য একটা কিছু লিখতে চাচ্ছি, তাই এখানে ইউটিউব নাম দিয়ে জাস্ট যে কোনো সাইড বাটনে ক্লিক করতে পারেন বা ইন্টার বাটনে ক্লিক করতে পারেন। আপনারা যেটাই করেন না কেন আপনাদের সামনে এই যেটা ডকুমেন্টসটা এটা হয়ে যাবে। তো এটা হওয়ার পরে তখন আপনারা সিম্পলি এটাকে ডবল ক্লিক করে বা ডান বাটনে ক্লিক করার পর ওপেন নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলে আপনি এই যে দেখেন ইউটিউব নামের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটি এটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন যে ডকুমেন্টসগুলো আমরা ওপেন করা শিখলাম। তাহলে ওপেন করতে হবে কিভাবে? ডান বাটনে ক্লিক করতে হবে, নিউ মাইক্রোসফট অফিস ডকুমেন্টস, ওয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে। আর আমরা যদি সিম্পলি কোনোভাবে ওপেন করতে চাই, অল প্রোগ্রাম, অল প্রোগ্রামে যাওয়ার পরে মাইক্রোসফট অফিস, এরপরে আমরা এমএস ওয়ার্ড ফাইল যেটা আছে সেটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের এই রকমের ইন্টারফেস আসবে। তো এরপরে আমাদের কি করতে হবে, যে কোনো কিছু লেখার জন্য আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। দেখেন এখানে টাইম নিউ রোমান দেওয়া আছে, এটা ইংরেজির জন্য ব্যবহার করা হয়। এখানে যতগুলো ইংরেজি লেখা আছে সবগুলো ইংরেজির জন্য ব্যবহার করা হয়, আর যে বাংলাগুলো আছে সেগুলো বাংলার জন্য ব্যবহার করা হয়। অবশ্যই আপনাকে বিজয় সফটওয়্যারটি ইনস্টল করা থাকা লাগবে। আর এইটা হচ্ছে এই যে ফন্ট সাইজ, আমরা যেইগুলো দেখতে পারছি এখানে অপশনের মধ্যে, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল অংশ, সেটা হচ্ছে হোম বাটনের যেই সিম্পলি অংশ সেটার মধ্যে কি কি আছে সেটা দেখেন। এই সর্বপ্রথম যেটুকু আছে এটা হচ্ছে কাট অপশন। আমরা কন্ট্রোল এক্স দিলেই এটা আমরা এখানে এসে ক্লিক করলেও হবে, আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপি তাও হবে। কপি, এটা হচ্ছে যে কোনো কিছু আপনার ডকুমেন্টসের মধ্যে একই জিনিস বারবার লেখার জন্য যেটা ব্যবহার করতে পারেন, বা একই জিনিস বারবার লিখলে অনেক সময় লাগে, সেজন্য কি করে কন্ট্রোল সি মানে সিলেকশন করে কন্ট্রোল সি মারলেই এটা হচ্ছে কপি হয়ে যায়। আর এটা হচ্ছে পেস্ট, কন্ট্রোল ভি। আপনি যে কোনো কিছু কপি করার পর বারবার একই জিনিস প্রয়োজন হচ্ছে, কন্ট্রোল ভি প্রেস করতে থাকবেন, এটা হচ্ছে কপি আপনার পেস্ট হতে থাকবে যেটা আপনি কপি করে রেখেছেন। আমরা এখানে দেখে নিই যে কীভাবে কাজ করে। সর্বপ্রথম আমরা এখানে যে কোনো একটা ইংরেজি যা দেওয়া আছে সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি। আপনাদের যেই ফন্টটা মানে কমফোর্টেবল মনে হয় সেটা সিলেক্ট করে নেবেন। সচরাচর অফিসিয়াল ফাইল টাইম নিউ রোম্যান্সে লেখা হয়। এখানে ফন্ট সাইজটা আপনারা অফিসিয়াল 14 রাখতে পারেন, 16 রাখতে পারেন, 12 রাখতে পারেন। যত আপনার ডকুমেন্টস বেশি, একটা ডকুমেন্টসের মধ্যে বেশি লেখা লাগবে তখন আপনি এই ফন্ট সাইজটা এটা একটু অনেক বড় ছোট করে নেবেন। তো আমার যেহেতু এখন ডকুমেন্টসের প্রয়োজন না, আমি শুধু দেখানোর জন্যই করছি, আমি একটু সাইজটা বড় রাখবো। এই যে এই কর্নারে যে প্লাস মাইনাস আছে এটা দিয়ে আপনারা পেজটাকে ছোট বড় করে নিতে পারেন।
এবারে আমি লিখলাম মাই ওকে। এখানে দেখেন যে আমরা এখানে কি করলাম, মাই নেম লিখলাম। মাই নেম এটা আমরা কি করব, জাস্ট সিলেক্ট করার পর এই যে এই তিনটা অপশন ওপেন হয়ে গেছে। এটা তিনটা অপশন ওপেন হওয়ার পরে আমাদের যতগুলো ডকুমেন্টসের প্রয়োজন এটা আমরা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি করতে পারি, এই একই ডকুমেন্টস যদি আমাদের বারবার প্রয়োজন হয়, মাউস বাটনের বাম বাটন চেপে ধরে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি, বা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে এই যে কপি যেই অপশনটা আছে সেটা আমরা কন্ট্রোল সিও প্রেস করতে পারি, এখান থেকে কপিও করতে পারি। তারপরে আমরা একটু দূরেই যদি পেস্ট করতে যাই, জাস্ট এখানে পেস্ট বাটনে ক্লিক করলেই দেখেন আরও একটা লেখা হয়ে গেছে। আবার যদি পেস্ট বাটনে ক্লিক করে আরেকটা লেখা হয়ে যাবে, এই যে এরকম। এবার যদি আমি এটুকু পুরাটুকু একবারে কাটি অন্য জায়গায় পেস্ট করতে চাই, তাহলে কাটা হয়ে গেছে। কাটার পরে আমি এখানে আবার পেস্ট করব, জাস্ট পেস্ট। তো দেখেন যে আমরা খুব সহজেই একই লেখা বারবার কিভাবে আমরা কপি পেস্ট এগুলো করতে পারি। তো এখানে দেখেন যে এটা হচ্ছে লেখার সাইজ, এগুলো কপি পেস্ট, তারপরে হচ্ছে কাট, এটা হচ্ছে ফন্ট সাইজ। এই যে এই লেখাগুলো এখন দেখেন চিকন আছে। এই বি যেই মোটা অপশনটা আছে এটা হচ্ছে বোল্ড, কন্ট্রোল বিও আমরা প্রেস করতে পারি। আবার এখানে মাউস বাটনে একটা বাম বাটন ক্লিক করলে দেখেন লেখাগুলো একটু মোটা হয়ে যাবে। এই অপশনটা কি, এটা হচ্ছে ইটালিক কন্ট্রোল আই প্রেস করলেও হয় ইটালিক। কন্ট্রোল যদি আই প্রেস করেন ইটালিকের জন্য জাস্ট শুধু ওখানে সিলেক্ট করবেন, দেখবেন যে যেটা যেটা সিলেক্ট করেছেন সেটা সেটা কালার হয়ে থাকবে। এবার দেখেন যে ধরেন যে আমার এই লেখাটার নিচ দিয়ে আন্ডারলাইন দরকার, তখন আমরা কন্ট্রোল ইউ বাটনে প্রেস করতে পারি, বা এখানে আমরা একবার প্রেস করে দিলে এই লেখার উপরে আমাদের আন্ডারলাইন হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে লেখার মাঝখান দিয়ে দাগের প্রয়োজন হয়, তখন আমরা এইটাতে ক্লিক করলে এই যে সিলেকশন করে এটাতে ক্লিক করলেই আমাদের লেখার মাঝখান দিয়ে দাগ হবে। আবার লেখাটা ওখানে ক্লিক করলে আবার এটা উঠে যাবে। আবার দেখেন যে আমরা এর নিচে যদি আন্ডারলাইন না রাখতে চাই, জাস্ট আন্ডারলাইনে ক্লিক করব, এটা উঠে যাবে। ইটালিক না রাখতে চাইলে জাস্ট ইটালিকে ক্লিক করব, উঠে যাবে। তো আপনারা এইভাবে এইটুকু ব্যবহার করতে পারেন। আর এই যে এক্স নিচে 2, এক্স উপরে 2, তারপরে এ আবার ছোট হাতের এই জিনিসগুলো আজকে আমরা শিখে আমাদের পর্বটা শেষ করব, এবং আগামী ভিডিওগুলোতে আমরা এর বিস্তারিতগুলো দেখতে থাকব। তো সর্বপ্রথম X2 এটা যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে কি হয় যে আপনাদের যে কোনো কিছুর মান দেওয়ার প্রয়োজন হয়। যেমন এম এর আমি যদি মান 2 দিতে চাই, তাহলে আমি জাস্ট এটুকু সিলেকশন করে আমি 2 দিয়ে দিলাম, দিয়ে এটুকু সিলেক্ট করে জাস্ট এই যে ওইটার উপরে ক্লিক করলেই 2টা কী হয়ে গেল, নিচে চলে আসলো। এবার আমি ধরেন কোনো কিছুর উপরে স্কোয়ার দিতে যাচ্ছি, যেমন a + b হোল স্কোয়ার। আমি যদি a + b হোল স্কোয়ার লিখতে চাই, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট a, তারপরে প্লাস, তারপরে হচ্ছে b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইবার আমি হচ্ছে 2 লিখলাম, মানে আমার স্কোয়ার 2টাকে আমি যদি সিলেকশন করে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিই, দেখেন যে এটা উপরে উঠে গেছে। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন এইভাবে। এর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে বড় ছোট লেখা। আপনার হচ্ছে সেন্টেন্সের লেখাটা কেমন হবে, যদি সবগুলো ছোট করতে চান তাহলে এই যে এটাতে সেকেন্ডটাতে ক্লিক করতে পারেন। যদি সবগুলো বড় করতে চান তাহলে থার্ডটাতে ক্লিক করতে পারেন। যদি আপনি সেন্টেন্স ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ করতে চান, যে প্রত্যেকটা ওয়ার্ডের নামের প্রথম অক্ষর বা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আপনার বড় হবে, তাহলে এই যে এখানে আপনার এই যে ওয়ার্ড ভিত্তিক আছে সেটা করে নেবেন। দেখেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে ছোট হবে, তাহলে আমরা জাস্ট এটা করে দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হয়ে যাবে। আবার আমরা সিম্পলি যদি রাখতে চাই সেন্টেন্স কেস, তাহলে আমরা জাস্ট সেন্টেন্স এর মতো করে যে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে, বাদ বাকি সবগুলো ছোট হাতের হতে থাকবে। তো এইটুকু সিস্টেমের আমরা আজকে কাজ শিখলাম। এইবার আমরা সেভ করব কিভাবে। সর্বপ্রথম এই যে ফাইল আছে এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা ডান বাটনে ক্লিক করব, তারপরে সেভ বাটন যেই অপশনটা আছে আপনার সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর আপনি এই ডকুমেন্টসটা কোথায় সেভ করতে চাচ্ছেন, সচরাচর আপনাদের বলবে যে কোনো জবের ক্ষেত্রে আপনাকে বলবে ডেস্কটপের উপরে সেভ করো। তো আমি ডেস্কটপটা সিলেক্ট করে দেব এবং আমার ফাইলের নাম লিখে দেব। আমি জাস্ট মাই নেম নামের এই ফাইলটা
সেভ করে নেব। তো আমি বাদবাকিটুকু মুছে দিব, আপনারা লিখে দিতে পারেন নতুনভাবে। আমি জাস্ট লিখলাম না, শুধু মুছে দিলাম মাই নেম নামে। আমি জাস্ট সিম্পলি সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। যদি আপনি এই ডকুমেন্টসটাই আবারও সেভ করতে চান অন্য জায়গায়, তাহলে কি করতে হবে, আপনাকে সেভ অ্যাজ বাটনে ক্লিক করতে হবে। অ্যাজ বাটনে ক্লিক করে আপনাকে বলছে মাই নেম নামের একটা আছে, আপনার এটা নাম পরিবর্তন করতে হবে। তাহলে আমি জাস্ট মাই নেমের পরে একটা 1 ক্লিক করে দেব, তারপরে সেভ বাটনে ক্লিক করে দেব। দেখেন যে আমরা এবার ডেস্কটপের উপরে চলে যাব। ডেস্কটপের উপরে গিয়ে দেখব যে এই যে মাই নেম নামের যে অপশনটা আছে সেটা আমরা সেভ করেছি, এবং তার পরবর্তীতে যেটা আছে মাই নেম 1 এটাও আমরা সেভ অ্যাজ করেছিলাম। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো কোনো প্রয়োজনীয় তথ্য জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি চাকুরির সন্ধানে থাকেন তাহলে আপনার বিভিন্ন ভাইভাতে কোন প্রশ্নগুলো করেছে আপনি উত্তর দিতে পারেননি বা ওটা কিভাবে করতে হবে জানেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই প্রশ্নের উত্তরের ভিডিও একটি তৈরি করে আপনাকে খুব সুন্দরভাবে আমার ফেসবুকে বা হচ্ছে আপনার ইউটিউবে আমি আপলোড করে দেব, আপনারা দেখে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।